কি একরকম সাজানো আছে, গর্ব সাজানো আছে, গণেশ বন্দনা প্রথমে আছে দেখছেন। যারা এসেছেন বাবা বলে এক ছোট বৃন্দ ভোগ চাল আর সামান্য ঘি মাখিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করে মহিলাকে। মা বলে বন্ধুর জন্মদিনে দেওয়া চকলেটটাকে হালিয়া তরফের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেগুন দিদি বলে কাঁচা স্ত্রীটাকে অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে
মাঝে বলে। মিহির ভেলা যাচ্ছে ভেসে সুদূর তেপান্তর, কাশের বনে আছে বসে অবাক জাদুকর। পদ্মা শালুক ফুটছে জলে খুশির খবর পেয়ে, মৌমাছিরা আসছে উড়ে আগমনী গে। গানের সাথে বাদ্যে বাজে বাজে কাঁসর ঘণ্টা, মণ্ডপে আজ দুর্গা এলে উঠছে তনুর মনটা। ছুটি ছুটি চারিদিকে আজ ছুটি ছুটির গন্ধ, ছুটি ছুটি চারিদিকে আজ ছুটি ছুটির গন্ধ। নমস্কার। পিতৃহীন অবশ শিশু কেবল ধরে পায় না দোকান থেকে নতুন জামা, মা তুই নিয়ে আয় না। পুজোর দিনে চাই যে আমার আর সকলের মতো মাটির পুতুল, বাঁশের বাঁশি, খেলার জিনিস যত। নুন ভাত আর বাসি রুটি রোজ রোজ তো খাই। পুজোর দিনে মা গো আমার মন্ডা মিঠাই চাই। ছেলের কথা মায়ের বুকে দুঃখ টেনে আনে, অভাগী মা পায় না খুঁজে দুর্গা পুজোর মানে। নমস্কার। কমলাকান্তের দুর্গোৎসব। কোথায় ফুল পাইলাম ঠিক বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম,
সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া তোমার বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, ঘরে এসো। নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিনী, নব স্বপ্ন দর্শিনী, এসো মা, ঘরে এসো। 6 কোটি সন্তান একত্রে এককালে 12 কোটি করজোড় করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধন ধান্য দায়ীকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারু পূর্ণ পূর্ণচন্দ্র ফালিকে ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মন্থনকারিণী, শত্রুবধে দশভুজে 10 প্রহরণ ধারিণী, অনন্ত শ্রী অনন্তকাল স্থায়িনী, শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। নমস্কার। তখন যেন তড়িৎ বেগে আমার বৃদ্ধ ওঠে যেতে, অবশ যেতে আসে যেন সঞ্জীবনী প্রাণ। শরৎ মেঘ যে কোথায় থামে, হেথা হোথা বৃষ্টি নামে, হৃদয় সবার কেঁপে ওঠে আকুল অগার ঝড়ে। মেঘ সরে যায় যেই প্রহরে, গ্রাম গঞ্জ আর নগরে আবার বৃক্ষ সবার মন আনন্দেতে ভরে। টক বগিয়ে ছুটল ঘোড়া, রথের চাকা সোনায় মোড়া, সিংহাসনে আছেন বসে দোলক গলয় মা। কন্যা পুত্র সদল বলে, মা চলেছেন মর্ত তলে। বিশ্বজোড়া মায়ের রূপ কেই বা জানে না। ষষ্ঠী কাটে বেলতলাতে, সপ্তমীর এক সুপ্রভাতে পুকুর ঘাটে শুরু হয় মাতৃ আবাহন। অষ্টমীতে কুমারী পূজা, সন্ধিক্ষণে সন্ধি পূজা দেখার জন্য হয় কত ভক্ত আগমন। নবমীর বেলায় মা দুর্গার পায়ের তলায় মনের কথা জানিয়ে নেয়
বিদায় কতজন, চোখের জলে আঁচল ভেজা, দাঁড়িয়ে থাকে হাজার প্রজা, আর মনে চালিয়ে যাকে সন্ধ্যারতির শঙ্খধ্বনি চলে যতক্ষণ। অষ্টমী আর নবমীতে মা দুর্গার অঞ্জলিতে ব্রতী থাকেন সনাতনীর সকল মায়ের দল। মণ্ডপে আর মণ্ডপেতে পুণ্যার্থীরা যায় যে মেতে, মাতৃমন্ত্র উচ্চারণে চলে কররোল। দশমীর রাত্রিবেলায় সবাই যখন ঘাটের তলায় চোখের জলে করে শুধু দাক্ষায়ণীর বন্দনা, শঙ্খধ্বনির সাথে তখন হাজার মায়ের মুখে ভীষণ উঠল ভেসে প্রকট হয়ে বিসর্জনের যন্ত্রণা। যুগে যুগে প্লাবিত নাম, একান্নটি তোমার ধাম, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই থাকো। অসুর নাসিনী দুর্গা মাগো, রুদ্র রূপে আবার জাগো, মানুষ রূপী অসুর নাসি সৃষ্টি তুমি বাঁচিয়ে রাখো। 48 বছর আসছো তুমি, কালীন তীরে পুণ্যভূমি, তীর্থক্ষেত্রে রূপ নিয়েছে তোমার আরাধনায়। আসছে বছর, আসবে আবার, বছর বছর এগিয়ে যাওয়ার, হৃদয় রাঙে সেই তো কেবল তোমার মহিমায়। নমস্কার। ঝলক ঝঙ্কারে উড়ার শঙ্কর কমেছে দুয়ার, দেরি নাহি আর, এসো 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 সুন্দর এসো সমারোহে, এসো হে পরমতর সুন্দর এসো সুন্দর
বিপদ হবে। এর দুটো চরিত্র, একটা হচ্ছে মধুরিমা আর একজন লক্ষাই। ও হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ছোট একটা শিশু। ওর মা খুব গরিব, তো ওই ছোট শিশুকে দিয়ে কিছু কাজ করিয়ে রোজগার করার, আর সেই কথাটাই এই শ্রুতি নাটকের মধ্যে তুলে ধরতে চেয়েছে এই ছেলেটা। আর দশমী কাছে গঙ্গায় বারবার কি করছিস রে? দুর্গা হচ্ছে বটে। সে কি দুর্গা হচ্ছিস? মানে কি? হয়তো ভাসানের গাড়িতে দুর্গা ধরে আমি ফাঁস পেলাম না দিদি। যা, সত্যি? সত্যি। তোকে কে শেখালো দুর্গা ধরা? মা মা শিখালো বটে। মা বলল, লুকাই কত লোকে দুর্গা ধরছে, তুই পারিস না? জলে ভেসে যায় দুর্গা ঠাকুরের ডাকের সাজ, কত কি কি সুন্দর রে লোকাই, তুই খুললে রে আসবি। কি করিস ওগুলো? ওগুলান ওগুলান মাল এলে বিচে যায় মহাজনকে। যেদিন বিচে সেদিন আমরা ভাত খাই। আমার মুচি বড্ড ভালো লাগে, মা দেয় না। তোর বাবা আছে? বা মা একটা বাদ এনেছিল বটে, আমাকে খুব মাইত। আর মার টাকায় চুরি করবে, মদ খাইত। মা একদিন সেটাকে তাড়িয়ে দিল, আর বাপ নাই। ও তাই বুঝি? তা তুই স্কুলে পড়িস না? পড়ি তো, অনেক পড়ি। সীমা দিদি আছে না, ওই ফুটপাতের স্কুলে পড়ি। এক বি সি। বাহ, তুই তো অনেক শিখেছিস। আরও শিখবো তো। আমি ডুব সাঁতার শিখবো, গঙ্গার অনেক নিচে চলে যাব। ওখানে মায়ের মালা আছে, জানো দিদি, তুলে এনে বোনটাকে পড়াই দেবো। বুড়ি বুড়ি হবি? জলের তলায় ভয় করে না তো? করে তো। ওই দুর্গা ধরতে গিয়ে যখন দুর্গা আমাকে ধরে, ভয়েতে আমার দম আটকে আছে। ওই ওষুধটা আমার গলা থেকে ধরে গো দিদি। তখন তুই কি করিস? তখন তখন একদমই ডুব দিয়ে পালাই আগাচ্ছি। বাঁচতে হবে তো, আমি না বাঁচলে বোনটাকে তো বাঁচাতে হবে। তোর বোনটা লেখাপড়া করে না? হ্যাঁ করে তো, তবে লিখন করে না। লিখন সে রাস্তার ধারে গাড়ি থামায়, তাতে অনেক লাভ বেশি। ও আচ্ছা, লক্ষাই তোর সবচেয়ে কি ভালো লাগে? আমার আমার বাজনা গো দিদি। ভাসানের গাড়িতে ব্যান্ড বাজে, আমার শরীরে তখন আগুন ধরে যায় গো দিদি। আগুন ধরে যায় গো দিদি। কি করিস তখন? আমি উড়ি, উড়তে 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 চলে আমি গঙ্গার ঘাটে ঝাঁপায়ে পড়ি। জলে দুর্গা ধরছি, ওই বদন ঝাঁসি দিলুর থেকে অনেক বেশি ধরতে হবে যে আমায়। আমি যে ফার্স্ট আসবো, নিশ্চয়ই আমার বোনটা দাঁড়ায় হাততালি দিয়ে নাচবে, বলবে, দাদা রে ওই যে আরেকটা ধর, আরেকটা ধর না। আমি ধরবো, ধরলে আমি খেতে পাবো ভাত লুচি। আমরা বেঁচে যাবো দিদি, আমরা বেঁচে যাবো। হ্যাঁ লক্ষাই, তোরা বাঁচবি, নিশ্চয়ই বাঁচবি। আচ্ছা লক্ষাই, তোকে একটা শেষ
দেশের নাম জানি না। আমি শুধু আমার নামটা জানি, লুখাই দুর্গা ধরুন। লক্ষাই দুর্গা ধরুন, বেশ না, ভালো থাকিস লক্ষাই। তুমি আবার আসবে তো দিদি, তুমি আবার আসবে। আসলে নিশ্চয়ই আসবে। আমরা এতক্ষণ কার সাথে কথা বলছিলাম ভারতের আগামী প্রজন্মের এক প্রতিনিধির সাথে, যার নাম লক্ষাই দুর্গাধর, যে তার দেশের নাম জানে না। দেবী বিসর্জনের রাত, একদিকে বিসর্জন, একদিকে উপার্জন। জীবন দোটানায় ভাসছি আমরা, ভাসতে ভাসতে কোন সাগরের পানে যাচ্ছি আমরা নিজেরাও তা জানি না। নমস্কার। নমস্কার। ভুল ত্রুটি ক্ষমা করুন। सिंहस्थ शशिशेखरा मरकटवृक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनुः शरांश्च दधति नेत्रैः स्त्रिभिः शोभिता। जाओ তুমি আমরা